হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস আয়ুষী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাসে ঘড়িতে 5:45 আর আমি খুব সকালে উঠে পড়েছি তোমাদেরকে জাস্ট একটা দৃশ্য দেখানোর জন্য। কারণ এখন পড়ছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, আর এই কুয়াশা মানে উপর ছাদ থেকে এত সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাবো নবদ্বীপ। তো তোমাদেরকে সেগুলোও দেখাবো পুরো ভিউটা। কিন্তু তার আগে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের ছাদ থেকে মানে দৃশ্যটা কেমন লাগছে, যে আমাদের বাড়িটা তো সরি। তো আর সকালবেলা একটা জিনিস, মা আর অন্য দেখো ছেলে মানুষই কী করছে ওরা। তোমার নিচে নামে কিন্তু ঠান্ডা লেগে যাবে, কুয়াশা পড়ছে। সকালবেলায় চলে এসেছে দোলনা খেলতে এরা দুজন। হাই করে বলো, গুড মর্নিং বলে দাও, বলে একটা হাম দিয়ে দাও, টাটা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তুমি বাড়ি যাবে, ঠিক আছে? নিচে নিচে নেমে পড়বে এতক্ষণে। এবার তোমাদেরকে দেখাবো এখান থেকে যে পুরো দৃশ্যটা, মানে আমি কেন এত একা উপভোগ করবো, কারণ আমার তো খুব ভালো লাগছে, বিশেষ করে তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি উপর থেকে। তো এটা তো তোমার ছাদ, তো ভাবছি এই ছাদ থেকে দেখাবো না, আর দেখাবো উপরের ছাদ থেকে। তো উপরের ছাদ থেকে দেখানোর জন্য আমাদেরকে প্রথমে সিঁড়িতে উঠে পড়তে হবে। তো চলো আমরা সিঁড়িতে উঠে পড়ি আগে। ও হো, এত বড় শীতে ফেলা হবে। এখানে দুটো ডাম আসে, আবার এই জলটা প্রচণ্ড হিট হয়। তো তোমাদেরকে বলেছিলাম ওইটা হচ্ছে যে আমাদের বাগান, মানে পেছনের দিকটা, আর এইটা হচ্ছে সামনের দিকটা, ওই পাশের দিকটা এটা। তো এগুলো যে জেঠুমনিদের সব গাছ, এগুলো সুপুরি গাছ আর অনেক ধরনের গাছ এখানটায় মানে পাওয়া যায়, যেগুলো হয়তো আমার নাম জানা নেই। আর আমি যখন নেক্সট বার এসেছিলাম তখন ওই বাড়িতে নাকি একটা কুকুর ছিল, মানে সাদা রঙের একটা কুকুর ছিল, না কিনা সত্যিই ছিল। তো ওটা মারা গেছে এবং ওটার নাকি শ্রাদ্ধ হয়েছিল। কিন্তু এখন কুকুরটাকে এসে দেখতে পাচ্ছিলাম না, কারণ কুকুরটা সবসময় ওই ছাদটার উপরেই থাকতো, আর মানুষ দেখলে শুধু ঘেউ ঘেউ করতো। আর দেখো কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা, আর আমি ওখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এই কুয়াশা মাথায় লেগে গেলে প্রচণ্ড জ্বালা হবে। বাবারে, আমি তো উঠেই পড়লাম ছাদের উপরে, কিন্তু একটু ভয় ভয় করছে। যাই হোক, দেখো এই দিকটা পেছনের দিকটা যে আমাদের যেখানটা, ওখানে একটা পুকুর আছে। এই আগের ভিডিওতে আমাদেরকে দেখেছিলাম, তবে আরেকবার দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানে আবার একটা পুকুর আছে, যেখানে যে পুকুরে মাছ ছাড়া আছে। আর এই যে কত সুপুরি গাছ দেখেছো তোমরা, শাল গাছ, সুপুরি গাছ। আর মারা এই যে এই চলে গেছে দোলনা থেকে, মারা চলে গিয়েছে। তো দেখতেছি প্রচণ্ড প্রচণ্ড কুয়াশার চাপ, আর আমি তোমাদেরকে জাস্ট এখান থেকে ভিউটা দেখাচ্ছি। তো আমরা এখন নিচে নেমে যাব। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে এসেছিলাম, পুরো ছাদ তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য চলে এসেছি। এবার আমি নিচে নামবো, ছাদের সিঁড়ি। চলো নিচে চলো, রাস্তা করে নাও, বাড়ি যাবো শোন, চলো। আর এটা হচ্ছে যে আমাদের ঠাকুর ঘর, এখানে গোপাল দাদা বসে আছে। আর এই যে দৃশ্য, এটা ঠাকুর ঘর। ছাদ থেকে যখন নিচে নামলাম তখন মোটামুটি 6:45টার কাছাকাছি। তারপর দেখলাম যে মা উঠে পড়েছে, উঠে আমাদের জন্য রান্না চাপিয়ে দিয়েছে, কারণ খুব সকালেই বেরোবো, আর এমনিতেই প্রচণ্ড রোদ গরম পড়ছে, খুব সকাল করেই বেরোতে হবে। বাট বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, মোটামুটি 10টা বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ বোন এবং জেমা রান্না করছে। আর আমি তোমাদেরকে ঘরগুলো আবারও দেখাচ্ছি, মানে গার্লস সেট, টয়লেট এবং এত সুন্দরভাবে সাজানো আছে যে তোমাদেরকে আরেকবার না দেখিয়ে পারলাম না। তো ড্রেসিং টেবিলের কাছে এই ফুলদানিটা তো আমার জাস্ট ভালো লেগেছে, মানে প্রত্যেকটা ঘরে একটা করে গাছ আছে আর কি। তো এটা একটা পাতাবাহার গাছ। তো অনু ড্রেসিং টেবিলে গিয়ে এটা ওটা নাড়ছিল, তো আমি ওকে বারণ করলাম এবং আমি নেক্সট চলে যাচ্ছি তোমাদেরকে অন্য একটা ঘরে।
তারপর তোমাদেরকে দ্বিতীয় ঘরটি দেখাবো। দেখো খুব সুন্দর করে পরিপাটি করে গুছানো আছে। আমি ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডাইনিং রুম আর এখানটা কিচেন রুম। তো খুব সুন্দর লাগছে দেখতে। আমরা রেডি হয়ে গেছি এবার বাড়িতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এবার যাবো নবদ্বীপে। টাটা, বাই বাই। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা, বাই। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর একটা অটো করে সোজা আমরা নবদ্বীপের ঘাটে এসে নামি। এখন যেখানে উপস্থিত সেটা হচ্ছে একটা নৌকা এবং এটা হচ্ছে গঙ্গা নদী। এখান থেকে পার হয়ে আমরা নবদ্বীপ যাব। আমরা আছি মায়াপুরের এই সাইডে, আমরা অপর সাইডে গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে যাব। আর তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না কারণ ভয় লাগছে, নৌকা ভর্তি মানুষজন, তার উপরে ফোনটা ঠিকমতো ধরতে পারছি না। খাবে ওই দেখছে বিস্কুট দেখার। তো বন্ধুরা আমরা চলে এসেছি জলেশ্বর মন্দির আর এখানকার ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর লাগছে, মাছগুলোকে কাছ থেকে দেখতে পাচ্ছি তার জন্য। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটা। আসলে সাইড এসো, এখন দেখানো তো। এটা হলো হাঁস। তো এটা হচ্ছে নবদ্বীপের জলেশ্বর মন্দির। এটা অনেকেরই অজানা, কারণ হয়তো সবাই ঘুরতে এলো কিন্তু এখানে অনেকে আসতে পারেন না বা জানেন না। এটা হচ্ছে নবদ্বীপের জলেশ্বর মন্দির, যেটা জলের উপর দাঁড়িয়ে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে মন্দিরটি সেটাই। আর এখানে ঘিরে রয়েছে পুকুরের মানে চারিপাশে অনেক বড় বড় সুন্দর সুন্দর মাছ আছে, যেগুলি খাবার দিলে একদম লাফিয়ে চলে আসছে খাওয়ার জন্য। আর দেখতে খুব সুন্দর লাগছে, হয়তো ক্যামেরায় ঠিক মতো ক্যাপচার করতে পারছি না, বাট দেখতে খুবই সুন্দর লাগছে। মাছগুলো অনেক বড় বড়। তো তারপরে আমাদের মহাদেবের বাহন স্যারকে প্রণাম করলাম এবং প্রণাম করার পরে আমরা মহাদেবকে দেখাবো, যেখানে মহাদেবের মন্দিরটি একটি শেকল এবং তালাবদ্ধ অবস্থায় ছিল। মানে ওখানে পূজা করা হয়ে গেছিলো, পূজা করার পর ওরা তালা মেরে আবার চলে যায়। তারপর আমি সিঁড়ি দিয়ে নেমে আসছিলাম, তো একটা ভদ্র মহিলা তিলক পরাচ্ছিলেন। তো আমরা তো সনাতন ধর্মী আর তিলকটা পরাটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, বাট আমরা এখন সেটা পরতে পারি না। তো তারপরে তিনি আমার মাকে প্রথমে তিলক পরিয়ে দিলেন, তারপর আমার মেয়েকে, তারপর আমাকে পরিয়ে দিলেন। তো তিলকটা পরার পরে না সত্যি করে মন থেকে না একটা মানে মনে হচ্ছিল যে আমরা সনাতনী, আর মন থেকে একটা ভক্তি জাগছিল। আর ওখানে সবাই প্রত্যেকেই তিলক পরে থাকি, কিন্তু আমরা সনাতনীরা কিছু কিছু মানুষ আছি যারা আমরা এটা দেখলে হাসাহাসি করি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি হরিণ দেখতে। সব ঘুরে বেড়ায় এখানে। ওর রিয়াকশনটা দেখো কিরকম বন্ধুরা। তো এত কাছ থেকে হরিণ দেখতে পাবো কোনোদিনও ভাবতে পারিনি। আর ওরা খাঁচায় বন্দি ছিল, কিন্তু এই হরিণগুলোর মধ্যে একটু পার্থক্য ছিল। যেমন একটা জিনিস ছাড়া থাকলে, একটা পশু যেমন ছাড়া থাকলে সে তার একটা সৌন্দর্য বৃদ্ধি পায় তার, এবং একটা খাঁচায় বন্দি থাকলে তার আর একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এই হরিণগুলোর গাগুলো খসখসে ছিল এবং অনেকটা মানে মনে হচ্ছিলো ছাগলের মতো, কিন্তু ছাগলের তো আর শিং হয় না এরকম বড় বড়। তো এটা হচ্ছে তফাৎ। আর আমি সঙ্গে করে বিস্কুট নিয়ে গেছিলাম, তো অন্যকে বলছিলাম খাইয়ে দিতে। ও মানে ভয় ভয় করছিল কারণ ও বলছিল কামড়ে দিবে। তার ও তো খুব মানে আনন্দ পেয়েছিল আর কি। লাউ কুমড়ো সব তো বন্ধুরা এই মন্দির ছাড়া আমরা নিয়ে গিয়েছিলাম তোমাদেরকে ওই হরিণটার কাছে। তো এখানে বেশি টাইম লস্ট করব না, এবার আমরা চলে যাব অন্য একটা মন্দিরে। তো এখানে তেমন কিছু নেই, জাস্ট এই দেখতে পাচ্ছ এটা ওটা রাস্তা, ওখানে সব মানুষজন আসছে এবং এইটা হচ্ছে জলেশ্বর মন্দির যেটা। আর এদিকে আছে হরিণ, আর এখানটা অনেক রকমের মাছ আছে। তো চলো আমরা চলে যাবো এই মন্দির থেকে। তারপর আমরা জলেশ্বর মন্দির থেকে চলে আসার পর আমরা চলে যাই খোড়ামাতলা মন্দির, কারণ জিমা বলে দিয়েছিল যে খোড়ামাতলা মন্দির নাকি জাগ্রত, আর যেখানে আমি এর আগের বার আসিনি। তো আমি আর মা চলে গেছিলাম এখানে। তো দেখলাম যেটা খুব ছোট্ট জায়গাগুলোর মধ্যে অনেক প্রচণ্ড ভিড়, মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন, মানে একটা ঠেলাঠেলি ব্যাপার আছে এখানটায়।
তো অনেকে মানত করার জন্য পুজো দিচ্ছে, এখানটায় মালা ধূপকাঠি দেখতে পাচ্ছ, মোমবাতিও জ্বালিয়েছে। আর এটা হচ্ছে জাগ্রত সেই খোড়ামাতলা মন্দির, নবদ্বীপের সেই জাগ্রত মা। আর এখানটায় ছোটো ছোটো অনেক মেলা বসেছে। আর সামনে দেখতে পাবে মা ভবতারিণী মায়ের মন্দির, যেটা খুবই জাগ্রত। তোমরা যারা এখানে আসনি অবশ্যই একবার হলে আসবে, নিজের মনোকামনা পূরণ করবে। এবং যারা আমার ক্যামেরাতে ভিডিওতে দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার করে অন্যদেরকে জানানোর চেষ্টা করবে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিও। আর এমনিতেই মানুষের আনাগোনা প্রচণ্ড ভিড়, তার উপরে মাথার ওপর গরম, পুরো ঘেমে তো তেলঘামা হয়ে যাচ্ছিলাম। আর অন্যদিকে খুব বিরক্ত ভাব ছিল। তো যেতে যেতে রাস্তায় দেখলাম যে অসম্ভব শাঁখা শঙ্খ, তার মধ্যে বসে আছে আমাদের ছোট্ট গোপু সোনা। তো তোমাদেরকে ছোট্ট করে দেখাই গোপু সোনাটাকে, দেখতে খুব সুন্দর লাগছিল, কিউট লাগছিল। গোপুটা মানে চুপ করে বসেছিল। তো আমি তোমাদেরকে সেই দৃশ্যটা দেখালাম এবং ওখানে বেশি দেরি না করে আমরা আবার নবদ্বীপের ঘাটে ব্যাক করি। এখান থেকে কিনে নিই কিছু ব্লাউজ, কারণ এখানটায় অনেক ধরনের ব্লাউজ আছে এবং সব দামই 100 টাকা। তারপরে ওখানে কেনাকাটা করার পরে আমরা সোজা চলে আসি নবদ্বীপের ঘাটে, যেখান থেকে আমাদেরকে ব্যাক করে অটো, মানে নবদ্বীপের ঘাটটা পার করার পর আমাদেরকে অটো ধরে সোজা স্টেশনে আসতে হবে। আর এখান থেকেও জাহাজ থেকে অনেক মানুষ নামছিল, সেহেতু অনেক ভিড় হচ্ছিল। সাইকেল আর নিজে যার গন্তব্যস্থলে ছুটে যাচ্ছিল। আর প্রচণ্ড গরম লাগছিল, এই কারণে একটু লস্যি কিনে নিলাম। যেটা খাবার পরে অনেকটাই ভালো লাগছিল। তারপর আমরা সোজা স্টেশন থেকে বাড়ি চলে আসি এবং এই গাছগুলো বোন দিয়েছিল, কারণ যেহেতু আমার এগুলো ফেভারিট। আর প্রসাদ নিয়ে নিয়েছিলাম মন্দির থেকে। তারপরে এই ব্লাউজগুলো নিয়েছিলাম, একটা রেড ব্লু এবং দুটো হোয়াইট, একটা মার জন্য একটা আমার জন্য। তো বন্ধুরা, আমি এখন অনেক টায়ার্ড, তো আমি এখন একটু রেস্ট করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর শেয়ার করতে ভুলবে না।